কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় প্রস্তাব। লন্ডনে প্রদত্ত বক্তৃতা 12 নভেম্বর 1896। আমি ছান্দোগ্য উপনিষদ হইতে একটি গল্প বলিব। একটি বালকের কিরূপে জ্ঞান লাভ হইয়াছিল। গল্পটি প্রাচীন ধরনের বটে, কিন্তু উহার ভিতরে একটি সারতত্ত্ব নিহিত আছে। একটি অল্পবয়স্ক বালক তাহার মাতাকে বলিল, মা, আমি বেদ শিক্ষা করিতে যাইব। আমার পিতার নাম কি ও আমার কি গোত্র তাহা বলুন। তাহার মাতা বিবাহিত ছিলেন না, আর ভারতবর্ষে অবিবাহিতা নারীর সন্তান সমাজে নগণ্য রূপে বিবেচিত। কোনো কার্যেই তাহার অধিকার নাই, বেদ পাঠ করা তো দূরের কথা। তাই তাহার মাতা বলিলেন, আমি যৌবনে অনেকের পরিচর্যা করিতাম, সেই অবস্থায় তোমায় লাভ করিয়াছি। সুতরাং তোমার পিতার নাম, তোমার কি গোত্র তাহা জানি না। এইটুকু মাত্র জানি যে আমার নাম জবালা। বালক ঋষিগণের নিকট গমন করিলে ঋষিগণ তাহাকে সেই প্রশ্নই জিজ্ঞাসা করেন। সে ব্রহ্মচারী শিষ্য হইতে প্রার্থনা করিলে তাহারা জিজ্ঞাসা করিলেন, তোমার পিতার নাম কি এবং তোমার গোত্র কি? বালক মাতার নিকট যাহা শুনিয়াছিল তাহাই আবৃত্তি করিল। অনেকেই উত্তরে সন্তুষ্ট হইলেন না, কিন্তু তাহাদের মধ্যে একজন বলিলেন, বৎস, তুমি সত্য বলিয়াছ, তুমি ধর্মপথ হইতে বিচলিত হও নাই। এই সত্যবাদিতাই ব্রাহ্মণের লক্ষণ। অতএব তোমাকে আমি ব্রাহ্মণ বলিয়া গণ্য করিলাম, তোমাকে শিষ্য করিব। এই বলিয়া তিনি তাহাকে আপনার নিকটে রাখিয়া শিক্ষা দিতে লাগিলেন। বালকের নাম রাখিলেন সত্যকাম, অর্থাৎ যে সত্য কামনা করে। প্রাচীন শিক্ষা প্রণালী অনুসারে সত্যকামের শিক্ষা হইতে লাগিল। গুরু সত্যকামকে কতকগুলি গরুর সেবার ভার দিয়া বলিয়া দিলেন, এইগুলি লইয়া তুমি অরণ্যে যাও। যখন সর্বশুদ্ধ সহস্র গরু হইবে তখন ফিরিয়া আসিবে। সে তাহাই করিল। কয়েক বৎসর পরে সেই গরুগুলির মধ্যে একটি প্রধান বৃষ সত্যকামকে বলিল, আমরা এখন 1,000 হইয়াছি, আমাদিগকে লইয়া তোমার গুরুর নিকট ফিরিয়া যাও। আমি তোমাকে ব্রহ্ম সম্বন্ধে কিছু শিক্ষা দিব। সত্যকাম বলিল, বলুন প্রভু। বৃষ বলিল, উত্তর দিক ব্রহ্মের এক অংশ, পূর্ব দিক, দক্ষিণ দিক ও পশ্চিম দিকও তাহার এক এক অংশ, চারিদিক ব্রহ্মের 4 অংশ। অগ্নি তোমাকে আরও কিছু শিক্ষা দিবেন। তখনকার কালে অগ্নি ব্রহ্মের বিশিষ্ট প্রতীকরূপে পূজিত হইতেন। প্রত্যেক ব্রহ্মচারীকেই অগ্নি চয়ন করিয়া তাহাকে আহুতি দিতে হইত। যাহা হোক, সত্যকাম স্নানাদি করিয়া অগ্নিতে হোম করিয়া তাহার নিকটে উপবিষ্ট আছে। এমন সময় অগ্নি হইতে একটি বাণী শুনিতে পাইল, সত্যকাম। সত্যকাম বলিল, প্রভু, আজ্ঞা করুন। তোমাদের স্মরণ থাকিতে পারে, ওল্ড টেস্টামেন্টে এইরূপ একটি গল্প আছে। স্যামুয়েল এইরূপ এক অদ্ভুত বাণী শুনিয়াছিলেন। যাহা হোক, অগ্নি বলিলেন, আমি তোমাকে ব্রহ্ম সম্বন্ধে কিছু শিক্ষা দিব। এই পৃথিবী ব্রহ্মের এক অংশ, অন্তরিক্ষ এক অংশ, স্বর্গ এক অংশ, সমুদ্র এক অংশ। একটি হংস তোমাকে কিছু শিক্ষা দিবে। একটি হংস একদিন আসিয়া সত্যকামকে বলিল, আমি তোমাকে ব্রহ্ম সম্বন্ধে কিছু শিক্ষা দিব। হে সত্যকাম, এই অগ্নি তুমি যাহার উপাসনা করিতেছ তাহা ব্রহ্মের এক অংশ, সূর্য এক অংশ, চন্দ্র এক অংশ, বিদ্যুৎও এক অংশ। মদগু নামক এক পক্ষী তোমাকে আরও কিছু শিখাইবেন। একদিন সেই পক্ষী আসিয়া তাহাকে বলিল, আমি তোমাকে ব্রহ্ম সম্বন্ধে কিছু শিখাইব। প্রাণ তাহার এক অংশ, চক্ষু এক অংশ, শ্রবণ এক অংশ এবং মন এক অংশ। তাহার পর বালক তাহার গুরুর নিকট উপনীত হইল।
গুরু দূর হইতে তাহাকে দেখিয়া বলিলেন, বৎস, তোমার মুখ যে ব্রহ্মবিদের মতো উদ্ভাসিত দেখিতেছি, কে তোমাকে শিক্ষা দিল? সত্যকাম বলিল, কোনো মানুষে নয়, কিন্তু আপনি অনুগ্রহ করিয়া আরও কিছু শিক্ষা দিন, কেননা আমি শুনিয়াছি আপনাদের ন্যায় গুরুর নিকট শিক্ষা লাভ করিলে বিদ্যা কল্যাণের কারণ হয়। দেবতাগণ পূর্বে তাহাকে যে শিক্ষা দিয়াছিলেন, ঋষি তাহাকে সেই শিক্ষাই দিলেন। বালক গুরুকে ব্রহ্ম সম্বন্ধে আরও উপদেশ দিবার জন্য বলিল। তিনি বলিলেন, ব্রহ্ম সম্বন্ধে কিছু তো পূর্বেই জানিয়াছ। এ সকল রূপক ছাড়িয়া দিয়া বৃষ কি শিখাইল, অগ্নি কি শিখাইল, আর সকলে কি শিখাইল, এসব কথা ছাড়িয়া দিয়া যদি আমরা লক্ষ্য করিয়া দেখি, তবে বুঝিব চিন্তার গতি কোন দিকে যাইতেছে। আমরা এখান হইতে এই তত্ত্বের আভাস পাইতেছি যে এই সকল বাণী আমাদেরই ভিতরে। আমরা আরও অধিক দূর পাঠ করিয়া গেলে বুঝিব, অবশেষে এই তত্ত্ব পাওয়া যাইতেছে যে ওই বাণী বাস্তবিক আমাদের হৃদয়ের ভিতর হইতে উত্থিত। শিষ্য বরাবরই সত্য সম্বন্ধে উপদেশ পাইতেছেন, কিন্তু তিনি ইহার যে ব্যাখ্যা দিতেছেন, অর্থাৎ উহা বাহির হইতে পাওয়া যাইতেছে, তাহা সত্য নহে। আর এক তত্ত্ব পাওয়া যাইতেছে, কর্মজীবনেই ব্রহ্মোপলব্ধি বা ব্যবহারিক জীবনে ব্রহ্মজ্ঞানের প্রয়োগ। ধর্ম হইতে কার্যত কি সত্য পাওয়া যাইতে পারে, ইহাই সকলে সর্বদা অন্বেষণ করিতেছে। আর এই সব গল্প পাঠ করিয়া আমরা দেখিতে পাই একত্বের ধারণা কিভাবে দিন দিন ব্যবহারিক জীবনের অন্তর্গত হইয়া যাইতেছে। তাহাদিগকে যে সকল বস্তুর সংস্পর্শে সর্বদা আসিতে হইত, সেগুলির মধ্যেই তাহারা ব্রহ্ম উপলব্ধি করিতেছেন। যে অগ্নি তাহারা উপাসনা করিতেন, তাহাই ব্রহ্ম। এই পৃথিবী সেই ব্রহ্মের একাংশ, ইত্যাদি। পরবর্তী উপাখ্যানটি সত্যকামের এক শিষ্য সম্বন্ধীয়। ইনি সত্যকামের নিকট শিক্ষালাভের জন্য তাহার নিকট কিছুকাল বাস করিয়াছিলেন। সত্যকাম কার্যবশত কোন স্থানে গিয়াছিলেন। তাহার শিষ্যটি একেবারে ভগ্ন হৃদয় হইয়া পড়িলেন। যখন গুরুপত্নী তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, বৎস, তুমি কিছু খাইতেছ না কেন? তখন বালক বলিলেন, আমার মন এত খারাপ যে কিছু খাইতে ইচ্ছা হইতেছে না। এমন সময় তিনি যে অগ্নিতে হোম করিতেছিলেন, তাহা হইতে এক বাণী উত্থিত হইল, প্রাণ ব্রহ্ম, সুখ ব্রহ্ম, আকাশ ব্রহ্ম, তুমি ব্রহ্মকে জানো। তখন তিনি বলিলেন, প্রাণ যে ব্রহ্ম তাহা আমি জানি, কিন্তু তিনি যে আকাশ সুখ স্বরূপ তাহা আমি জানি না। তখন অগ্নি আরও বলিতে লাগিলেন, এই পৃথিবী, এই অন্ন, এই সূর্য, তুমি যাহার উপাসনা করিতেছ, তিনি এই সকলে বাস করিতেছেন। তিনি তোমাদের সকলের মধ্যেও আছেন। যিনি ইহা জানেন এবং এই রূপে উপাসনা করেন, তাহার সকল পাপ নষ্ট হইয়া যায়। তিনি দীর্ঘ জীবন লাভ করেন ও সুখী হন। যিনি দিক সকলে বাস করেন, আমিই তিনি। যিনি এই প্রাণে, এই আকাশে, স্বর্গসমূহে ও বিদ্যুতে বাস করেন, আমিই তিনি। এখানেও আমরা কর্মজীবনের ধর্মানুভূতির কথা পাইতেছি। যাহাদিগকে তাহারা অগ্নি, সূর্য, চন্দ্র প্রভৃতি রূপে উপাসনা করিতেন, যে সকল বস্তুর সহিত তাহারা পরিচিত ছিলেন, তাহাদেরই ব্যাখ্যা করা হইতে লাগিল। তাহাদেরই একটি উচ্চতর অর্থ দেওয়া হইতে লাগিল। আর বাস্তবিক ইহাই বেদান্তের সাধন কাণ্ড। বেদান্ত জগৎকে উড়াইয়া দেয় না, উহাকে ব্যাখ্যা করে। বেদান্ত ব্যক্তিকে উড়াইয়া দেয় না, ব্যাখ্যা করে। আমিত্বকে বিনাশ করিতে উপদেশ দেয় না, প্রকৃত আমিত্ব কি তাহা বুঝাইয়া দেয়। বেদান্ত বলে না যে জগৎ বৃথা অথবা উহার অস্তিত্ব নাই, বরং বলে জগৎ কি তাহা বুঝো, যাহাতে জগৎ তোমার কোনো অনিষ্ট করিতে না পারে। সেই বাণী সত্যকাম বা তাহার শিষ্যকে এ কথা বলে নাই যে অগ্নি, সূর্য, চন্দ্র, বিদ্যুৎ
অথবা আর কিছু যাহা তাহারা উপাসনা করিতেছিলেন তাহা একেবারে ভুল, কিন্তু বলিয়াছিল যে চৈতন্য সূর্য চন্দ্র বিদ্যুৎ অগ্নি এবং পৃথিবীর ভিতরে রহিয়াছেন তিনি তাহাদের ভিতরেও রহিয়াছেন। সুতরাং তাহার চক্ষে সবই আর এক রূপ ধারণ করিল। যে অগ্নি পূর্বে কেবল হোম করিবার জন্য অগ্নি ছিল তাহা এক নূতন রূপ ধারণ করিল এবং প্রকৃতপক্ষে ঈশ্বর স্বরূপ হইল। পৃথিবী আর এক রূপ ধারণ করিল, প্রাণ আর এক রূপ ধারণ করিল, সূর্য চন্দ্র নক্ষত্র বিদ্যুৎ সকলই আর এক রূপ ধারণ করিল। ব্রহ্ম ভাবাপন্ন হইয়া গেল। তখন তাহাদের প্রকৃত স্বরূপ জানা গেল। কারণ আমাদের ইহা বিশেষ রূপে জানা উচিত যে বেদান্তের উদ্দেশ্য এই সকল বস্তুতে ভগবান দর্শন করা। বস্তুগুলি যেরূপ আপাতত প্রতীয়মান হইতেছে সেগুলিকে সেভাবে না দেখিয়া তাহাদের প্রকৃত স্বরূপ জানা। তারপর আরেকটি বিষয় শিক্ষা দেওয়া হয়। ইহা একটু অদ্ভুত রকমের। যিনি চক্ষের মধ্যে দীপ্তি পাইতেছেন তিনি ব্রহ্ম, তিনি সুন্দর ও জ্যোতির্ময়, তিনি সমুদয় জগতেই দীপ্তি পাইতেছেন। এখানে ভাষ্যকার বলেন, পবিত্রাত্মা পুরুষগণের চক্ষে যে এক বিশেষ প্রকার জ্যোতির আবির্ভাব হয় তাহাই এখানে চাক্ষুষ জ্যোতির অর্থ। উহাকে সেই সর্বব্যাপী আত্মার জ্যোতি বলিয়া বর্ণনা করা হইয়া থাকে। সেই জ্যোতি গ্রহগণে এবং সূর্য চন্দ্র তারায় প্রকাশ পাইতেছে। তোমাদের নিকট এখন এই সব প্রাচীন উপনিষদে বিবৃত জন্ম মৃত্যু সংক্রান্ত কতকগুলি অদ্ভুত মতের কথা বলিব। হয়তো ইহা তোমাদের ভালো লাগিতে পারে। শ্বেতকেতু পাঞ্চাল রাজের নিকট গমন করিল। রাজা তাহাকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করিলেন, তুমি কি জানো মৃত্যু হইলে লোকেরা কোথায় যায়? তুমি কি জানো তাহারা কিরূপে আবার ফিরিয়া আসে? তুমি কি জানো পৃথিবী একেবারে পরিপূর্ণ হইয়া যায় না কেন? শূন্যই বা হয় না কেন? বালক বলিল, না, আমি এ সকল কিছুই জানি না। সে তখন তাহার পিতার নিকট গমন করিয়া তাহার নিকট ওই প্রশ্নগুলি জিজ্ঞাসা করিল। পিতা বলিলেন, আমিও ওই সকল প্রশ্নের যথার্থ উত্তর অবগত নই। তখন পিতা রাজার নিকট গেলেন। রাজা বলিলেন, এই জ্ঞান পূর্বে ব্রাহ্মণদের জানা ছিল না। রাজারাই ওই জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞান বলেই তাহারা পৃথিবী শাসন করিয়া থাকেন। তখন পিতা কিছুদিন রাজার গৃহে বাস করিলেন। অবশেষে রাজা তাহাকে শিক্ষা দিতে স্বীকৃত হইলেন। তিনি বলিতে লাগিলেন, হে গৌতম, তুমি যে এই অগ্নির উপাসনা করিতেছ তাহা বাস্তবিক অতি নিম্ন স্তরের। এই পৃথিবী সেই অগ্নিস্বরূপ। সংবৎসর উহার কাষ্ঠ, রাত্রি উহার ধূম, দিক সকল উহার শিখাস্বরূপ, কোণ সকল উহার বিস্ফুলিঙ্গ। এই অগ্নিতে দেবতারা বৃষ্টিরূপ আহুতি দিয়া থাকেন, তাহা হইতে অন্ন উৎপন্ন হয়। রাজা এইরূপে নানাবিধ উপদেশ দিতে লাগিলেন। এই সকল উপদেশের তাৎপর্য এই, তোমার এই ক্ষুদ্র অগ্নিতে হোম করিবার কোনো প্রয়োজন নাই। সমুদয় জগৎ সেই অগ্নি এবং দিবারাত্র তাহাতে হোম হইতেছে। দেবতা মানব সকলেই দিবারাত্র উপাসনা করিতেছেন। হে গৌতম, মনুষ্য শরীরই সর্বশ্রেষ্ঠ অগ্নি। আমরা এখানেও আবার দেখিতেছি ধর্মকে কার্যে পরিণত করা যাইতেছে, ব্রহ্মকে সংসারের ভিতর আনা হইতেছে। আর এই সকল গল্পের রূপকে এই একটি তত্ত্ব দেখিতেছি যে মনুষ্যকৃত প্রতিমা লোকের হিতকর ও সহায়ক হইতে পারে, কিন্তু উহা হইতে শ্রেষ্ঠ প্রতিমা পূর্ব হইতে রহিয়াছে। যদি ঈশ্বর উপাসনা করিবার নিমিত্ত প্রতিমার আবশ্যক হয়, তাহা হইলে জীবন্ত মানব প্রতিমা তো রহিয়াছে। যদি ঈশ্বর উপাসনার জন্য মন্দির নির্মাণ করিতে চাও তো বেশ, কিন্তু পূর্ব হইতেই উহা অপেক্ষা উচ্চতর মহত্তর মানব দেহরূপ মন্দির তো রহিয়াছে। আমাদের স্মরণ রাখা উচিত যে বেদের দুই ভাগ, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড।
উপনিষদের অভ্যুদয় সময়ে কর্মকাণ্ড এত জটিল ও বর্ধিতায়তন হইয়াছিল যে তাহা হইতে মুক্ত হওয়া একরূপ অসম্ভব ব্যাপার হইয়া পড়িয়াছিল। উপনিষদে কর্মকাণ্ড একেবারে পরিত্যক্ত হইয়াছে বলিলেই হয়, কিন্তু ধীরে ধীরে বুঝাইবার চেষ্টা করা হইয়াছে। প্রত্যেক কর্মকাণ্ডের ভিতর একটি উচ্চতর গভীরতর অর্থ আছে। অতি প্রাচীনকালে এই সকল যাগযজ্ঞ কর্মকাণ্ড প্রচলিত ছিল, কিন্তু উপনিষদের যুগে জ্ঞানীগণের অভ্যুদয় হইল। তাহারা কি করিলেন? আধুনিক সংস্কারকগণের মতো তাহারা যাগযজ্ঞাদির বিরুদ্ধে প্রচার করিয়া ওইগুলিকে একেবারে মিথ্যা বলিয়া উড়াইয়া দেবার চেষ্টা করিলেন না, কিন্তু ওইগুলির উচ্চতর তাৎপর্য বুঝাইয়া দিয়া মানুষকে একটা ধরিবার জিনিস দিলেন। তাহারা বলিলেন, অগ্নিতে হোম করো, অতি উত্তম কথা, কিন্তু এই পৃথিবীতে দিবারাত্র হোম হইতেছে। এই ক্ষুদ্র মন্দির রহিয়াছে বেশ, কিন্তু সমুদয় ব্রহ্মাণ্ডই যে আমার মন্দির। যেখানেই আমি উপাসনা করি না কেন কিছু মাত্র ক্ষতি নাই। তোমরা বেদী নির্মাণ করিয়া থাকো, কিন্তু আমার পক্ষে জীবন্ত চেতন মনুষ্য দেহরূপ বেদী রহিয়াছে, এবং এই মনুষ্য দেহরূপ বেদীতে পূজা অন্যান্য অচেতন প্রতীকের পূজা অপেক্ষা অনেক বড়। এখানে আরেকটি বিশেষ মত বর্ণিত হইতেছে। আমি ইহার অধিকাংশই বুঝি না। যদি তোমরা উহার ভিতর হইতে কিছু সংগ্রহ করিতে পারো, তাই তোমাদের নিকট উপনিষদের ওই অংশ পাঠ করিতেছি। যে ব্যক্তি ধ্যান বলে বিশুদ্ধ চিত্ত হইয়া জ্ঞান লাভ করিয়াছে, সে যখন মৃত্যু মুখে পতিত হয়, তখন সে প্রথমে অর্চিপথে, তারপর ক্রমান্বয়ে দিন, শুক্লপক্ষ ও উত্তরায়ণ ষণ্মাসের নিকট গমন করে। মাস হইতে বৎসরে, বৎসর হইতে সূর্যলোকে, সূর্যলোক হইতে চন্দ্রলোকে, চন্দ্রলোক হইতে বিদ্যুল্লোকে গমন করে। সেখানে কোনো অমানব সত্তা তাহাকে ব্রহ্মলোকে লইয়া যায়। এই গতিরই নাম দেবযান। যখন ঋষি ও জ্ঞানীদের মৃত্যু হয়, তাহারা এই পথ দিয়া গমন করেন। এই মাস, বৎসর প্রভৃতি শব্দের অর্থ কি কেহই ভালো করিয়া বুঝেন না। সকলেই সকপল কল্পিত অর্থ করিয়া থাকে। আবার অনেকে বলেন, এই সব বাজে কথা মাত্র। এই চন্দ্রলোক, সূর্যলোক প্রভৃতিতে যাওয়ার অর্থ কি? আর এই যে অমানব ব্যক্তি আসিয়া বিদ্যুল্লোক হইতে ব্রহ্মলোকে লইয়া যান, ইহারই বা অর্থ কি? হিন্দুদের মধ্যে একটি ধারণা ছিল যে চন্দ্রলোকে প্রাণীর বাস আছে। ইহার পরে আমরা পাইব কি করিয়া চন্দ্রলোক হইতে পতিত হইয়া মানুষ পৃথিবীতে উৎপন্ন হয়। যাহারা জ্ঞান লাভ করে নাই, কিন্তু এই জীবনে শুভকর্ম করিয়াছে, তাহাদের যখন মৃত্যু হয়, তাহারা প্রথমে ধূম পথে গমন করে, পরে রাত্রি, তারপর কৃষ্ণপক্ষ, তারপর দক্ষিণায়ন ষণ্মাস, তারপর বৎসর হইতে তাহারা পিতৃলোকে গমন করে। পিতৃলোক হইতে আকাশে, আকাশ হইতে চন্দ্রলোকে গমন করে। চন্দ্রলোকে দেবতাদের ভোগ্যরূপে পরিণত হইয়া দেব জন্মগ্রহণ করে। যতদিন তাহাদের পুণ্যক্ষয় না হয়, ততদিন চন্দ্রলোকে বাস করিতে থাকে। আর কর্মফল শেষ হইলে পুনর্বার তাহাদিগকে পৃথিবীতে আসিতে হয়। তাহারা প্রথমে আকাশ রূপে পরিণত হয়, তারপরে বায়ু, তারপরে ধূম, তারপরে মেঘ প্রভৃতি রূপে পরিণত হইয়া শেষে বৃষ্টিকণাকে আশ্রয় করিয়া ভূপৃষ্ঠে পতিত হয়। সেখানে শস্যক্ষেত্রে শস্যরূপে পরিণত হইয়া মনুষ্য কর্তৃক খাদ্যরূপে গৃহীত হয়। অবশেষে তাহাদের সন্তানাদি রূপে জাত হয়। যাহারা সৎকর্ম করিয়াছিল, তাহারা সদ্বংশে জন্মগ্রহণ করে, আর যাহারা অসৎকর্ম করিয়াছে, তাহাদের অতি নীচ জন্ম হয়। এমনকি তাহাদিগকে কখনো কখনো শূকর জন্ম পর্যন্ত গ্রহণ করিতে হয়। আবার যে সকল প্রাণী দেবযান ও পিতৃযান নামক এই দুই পথের কোনো পথে গমন করিতে পারে না, তাহারা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে এবং পুনঃ পুনঃ মৃত্যু মুখে পতিত হইয়া থাকে। এই জন্যই পৃথিবী একেবারে পরিপূর্ণ হয় না, একেবারে শূন্যও হয় না। আমরা ইহা হইতেও কতকগুলি ভাব পাইতে পারি।
আর পরে হয়তো আমরা ইহার অর্থ অনেকটা বুঝিতে পারিব। শেষ কথাগুলি অর্থাৎ স্বর্গে গমন করিয়া জীব আবার কিরূপে ফিরিয়া আসে, তাহা প্রথম কথাগুলি অপেক্ষা যেন কিছু স্পষ্টতর বোধ হয়। কিন্তু এই সকল উক্তির তাৎপর্য বোধ হয় এই যে ব্রহ্মানুভূতি ব্যতীত স্বর্গাদিলাভ বৃথা। মনে করো অনেকে আছেন, তাহারা এখনো ব্রহ্ম অনুভব করিতে পারেন নাই, কিন্তু ইহলোকে কতকগুলি সৎকর্ম করিয়াছেন, আর সেই কর্ম আবার ফল কামনায় করা হইয়াছে। তাহাদের মৃত্যু হইলে তাহারা এখান ওখান নানা স্থান দিয়ে গিয়া স্বর্গে উপস্থিত হন। আর আমরাও যেমন এখানে জন্মিয়া থাকি, তাহারাও ঠিক সেইরূপ দেবতাদের সন্তানরূপে জন্মিয়া থাকেন। আর যতদিন তাহাদের পুণ্যের ফল ক্ষয়প্রাপ্ত না হয়, ততদিন তাহারা স্বর্গে বাস করেন। ইহা হইতেই বেদান্তের একটি মূল তত্ত্ব পাওয়া যায়। যাহা কিছু নাম রূপ আছে, তাহাই নশ্বর। সুতরাং স্বর্গও অবশ্য নশ্বর হইবে, কারণ সেখানেও নাম রূপ আছে। অনন্ত স্বর্গ স্ববিরোধী বাক্য মাত্র। যেমন এই পৃথিবী কখনো অনন্ত হইতে পারে না, কারণ যে কোনো বস্তুর নাম রূপ আছে, তাহার কালে উৎপত্তি, কালে স্থিতি এবং কালেই বিনাশ। বেদান্তের এই সিদ্ধান্ত স্থির। সুতরাং অনন্ত স্বর্গের ধারণা পরিত্যক্ত হইল। আমরা দেখিয়াছি বেদের সংহিতা ভাগে অনন্ত স্বর্গের কথা আছে, যেমন মুসলমান ও খ্রিস্টানদের আছে। মুসলমানেরা আবার স্বর্গের অতিশয় স্থূল ধারণা করিয়া থাকেন। তাহারা বলেন স্বর্গে বাগান আছে, তাহার নিচে নদী প্রবাহিত হইতেছে। আরবের মরুতে জল একটি অতি বাঞ্ছনীয় পদার্থ। এই জন্য মুসলমানেরা স্বর্গকে সর্বদাই জলপূর্ণ বলিয়া বর্ণনা করেন। আমার যেখানে জন্ম, সেখানে বৎসরের মধ্যে 6 মাস জল। আমি হয়তো স্বর্গকে শুষ্ক বলিয়া কল্পনা করিব, ইংরেজরাও তাহাই করিবেন। সংহিতার এই স্বর্গ অনন্ত। মৃত ব্যক্তিরা স্বর্গে গমন করিয়া থাকেন। তাহারা সেখানে সুন্দর দেহ লাভ করিয়া তাহাদের পিতৃগণের সহিত অতি সুখে চিরকাল বাস করিয়া থাকে। সেখানে তাহাদের সহিত পিতা মাতা স্ত্রী পুত্রাদির সাক্ষাৎ হয়। সকলের সর্বাংশে এখানকারই মতো, তবে অপেক্ষাকৃত অধিক সুখের জীবন যাপন করিয়া থাকে। তাহাদের স্বর্গের ধারণা এই যে এই জীবনে সুখের যে সকল বাধাবিঘ্ন আছে, সেগুলি সব চলিয়া যাইবে, কেবল সুখকর অংশগুলিই অবশিষ্ট থাকিবে। স্বর্গের এই ধারণা আমাদের খুব সুখকর বটে, কিন্তু সুখকর ও সত্য এই দুইটি সম্পূর্ণ পৃথক। বাস্তবিক চরম সীমায় না উঠিলে সত্য কখনো সুখকর হয় না। মানুষের স্বভাব বড় রক্ষণশীল। মানুষ একবার কোনো বিশেষ কার্য করে, আর একবার আরম্ভ করিলে তাহার ত্যাগ করা তাহার পক্ষে কঠিন হইয়া দাঁড়ায়। তাহার মন কোনো নূতন চিন্তা গ্রহণ করিতে চায় না, কারণ উহা বড় কষ্টকর। উপনিষদে আমরা পূর্ব প্রচলিত ধারণার বিশেষ ব্যতিক্রম দেখিতেছি। উপনিষদে কথিত আছে, এই সকল স্বর্গ যেখানে গিয়া মানুষ পিতৃপুরুষের সহিত বাস করে, সেগুলি কখনো নিত্য হইতে পারে না, কারণ যে বস্তুর নাম রূপ আছে তাহা বিনাশশীল। যদি রূপময় স্বর্গ থাকে, তবে কালে অবশ্য সেই স্বর্গের ধ্বংস হইবে। হইতে পারে লক্ষ লক্ষ বৎসর পরে, কিন্তু এমন এক সময় আসিবে যখন তাহার ধ্বংস হইবেই হইবে। আর এক ধারণা ইতিমধ্যে লোকের মনে উদিত হইয়াছে যে এই সকল আত্মা আবার এই পৃথিবীতে ফিরিয়া আসে, এবং স্বর্গ কেবল তাহাদের শুভ কর্মের ফল ভোগের স্থান মাত্র। এই ফলভোগ হইয়া গেলে তাহারা আবার পৃথিবীতে আসিয়া জন্মগ্রহণ করে।